আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামের সাথে সফরে রওনা হলো। হজরত ঈসা আলাইহিসসালাম এর সাথে 3টি রুটি ছিল। একটা নদীর তীরে পৌঁছে তারা 2টি রুটি আহার করলেন। হজরত ঈসা আলাইহিসসালাম পানি পান করার জন্যে নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটিটি নেই। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কোথায়? লোকটি বলল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। চলতে চলতে যখন ক্ষুধা অনুভব হলো, তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন। হরিণীর সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলো। তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত ভুনা করে সে লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, যার হুকুমে এই হরিণের বাচ্চা জীবিত হলো, তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা নেমে আসা একটি নদীর সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপর হেঁটে নদী পার হলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মজেজা দেখালেন, তার কসম দিয়ে বলছি, বলো রুটি কে নিয়েছে? লোকটি একই জবাব দিল, আমি জানি না। হজরত ঈসা আলাইহিসসালাম এক জঙ্গলের কাছে পৌঁছে কিছু বালু জমা করলেন। যখন এক বিরাট বালুর স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। সাথে সাথে বালুর স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল। হজরত ঈসা আলাইহিসসালাম সোনাগুলোকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার, আর এক অংশ তোমার, এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এ কথা শুনে লোকটি বলে উঠল, রুটি তো আমিই নিয়েছিলাম। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে সব সোনাই তোমাকে দিলাম। এই বলে লোকটা থেকে পৃথক হয়ে চলে গেলেন। লোকটি 3 ভাগ সোনার সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি এসে তার থেকে সোনা ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্ধত হলো। লোকটি বলল, লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো, আমরা এই সোনা সমান 3 ভাগ করে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবারণের পর সোনা ভাগ করব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই 2 জনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল। বাজারে যেতে যেতে সে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে ওই 2 জন মারা যাবে আর সমস্ত সোনা আমার হয়ে যাবে। তাই সে বাজার থেকে আনা খাবারে বিষ মিশিয়ে 2 জনকে দিল। এদিকে এরা 2 জন পরামর্শ করল, যে বাজারে গেছে তাকে যদি আমরা মেরে ফেলি, তবে সমস্ত সোনা আমরা 2 জনেই পাব। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো, তখন 2 জন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়ায় 2 জন সেখানে মারা গেল। সোনার 3টি স্তূপেই সেখানে পড়ে রইল। 3 জনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হজরত ঈসা আলাইহিসসালাম আবার সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডাকলেন। আল্লাহর হুকুমে সবাই উঠে বসলেন। তিনি তাদেরকে বললেন, দেখো সম্পদের হাকিকত এই লোভ থেকে নিজেকে বাঁচাও। বিশেষ দ্রষ্টব্য, হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মৃত্যুকে জীবিত করতে পারতেন।